Hello, hoping that you are all doing good. And today's video I will cover another Premiere Pro tutorial video. আর সত্যি কথা বলতে গেলে যে এই ভিডিওটা খুব বেশি কঠিন হবে ব্যাপারটা এরকমও না, বাট টিউটোরিয়াল দেখে আপনাদের কাজটা করতে যাতে সুবিধা হয় এই জন্য আর কি দেয়া। তো চলেন দেরি না করে আমরা পিসির স্ক্রিনে চলে যাই। তো এইখানে আমি আমার পিসির স্ক্রিনে চলে আসছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা এখানে দেয়া আছে। আমি সবার আগে এগুলো একটু মিউট করে নিই। ওকে, হয়ে গেছে মিউট করা। এবার আমরা সিকোয়েন্সের ভিতরে একটা একটা করে দেখব। তো চলেন দেখি সবগুলি সিকোয়েন্স ভিডিও পুরাটা তৈরি করতে গেলে আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে এবং দেখে আসি যে কোন কোন সিকোয়েন্সটা আপনাদের জন্য কঠিন লাগতে পারে, ওই জিনিসটা আমি পুরো কভার করে দেব। ফার্স্ট সিকোয়েন্সটা হইতেছে এইটা। এখানে কিছু টেক্সট অ্যাড করা আছে এবং টেক্সটের পেছনে একটা আমার শেপ অ্যাড করা আছে এবং এখানে সুইডনি সোনির ইমেজ যেটা আমি টিন দিয়ে করছি। আচ্ছা, এটা অনেক নর্মাল একটা অ্যানিমেশন যেটা অনেক নর্মাল একটা অ্যানিমেশন। তো আপনাদের এই জিনিসটা আপনার মনে হতে পারে যে এটা একটু কঠিন, যে টেক্সটগুলো অ্যানিমেট আমি এখানে প্রিমিয়ার প্রোতে কিভাবে করছি। আচ্ছা, সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। সবার আগে এখানে আমি নতুন একটা নিয়ে আসি। এইখানে আমার একটা নিতে হবে। কালার মেটটা আমি এখানে নিয়ে নিলাম এবং কালার মেটে এইখানে দেখেন আমি একটা টেক্সট নিব। তো আমি এখানে একটা টেক্সট নিছি এবং এই টেক্সটটার কালার আমি ব্ল্যাক করে দেব। আচ্ছা, তো আমার এখানে কালার ব্ল্যাক করে দেওয়া শেষ এবং এইখানে আমি একটা ইফেক্ট দিব। তো ইফেক্টটা হইতেছে টেক্সট অ্যানিমেটর। এখন আপনাদের মনে হতে পারে যে টেক্সট অ্যানিমেটর ইফেক্টটা আমি পাচ্ছি না, আপনাদের প্রিমিয়ার প্রোতে নাও থাকতে পারে, কারণ টেক্সট অ্যানিমেটর যে প্রিসেটটা এটা হইতেছে শুধুমাত্র আপনার প্রিমিয়ার প্রো 2026 এর ভার্সন থেকে অ্যাভেলেবেল। সো এখানে দেখেন আমার এখানে এটা হইলো ট্রানজিশন হিসেবে, মানে ইন হিসেবেও অ্যাড হয়ে গেছে, ইন অ্যানিমেশন হিসেবে। সো এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গেলে এখানে দেখেন আপনার কিছু প্রিসেট ওরা বাই ডিফল্ট দিয়ে রাখছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি এখানে সারপ্রাইজ মিতে ক্লিক করেন, 4-5টা প্রিসেট আছে যেগুলো খুবই আর কি র্যান্ডমলি আসে। তার মধ্যে আমি যদি এখানে সারপ্রাইজ মি ক্লিক করে দেখেন এখানে যে এই ইয়াটা চলে আসবে। আবার যদি সারপ্রাইজ মিতে ক্লিক করি এবার যে এটা আসবে, এই স্টাইলটা। তো এখানে ডিফারেন্ট মানে র্যান্ডমলি এখানে চলে আসে সারপ্রাইজ মিতে ক্লিক করলে। আরেকটা আছে, সেটা হইতেছে যে আপনি এখানে কোনো একটা প্রিসেট আপনি সিলেক্ট করলেন, ধরে নেন স্কেল লেফট। তো স্কেল লেফট আমার ধীরে ধীরে স্কেলিং হবে লেফট থেকে। সো এই স্কেল লেফট করার পরে আপনি যদি এইখানে অ্যাডভান্সে আসেন এবং অ্যাডভান্সে এটা তো লেটার বাই লেটার আসতেছে, তারপর আপনি যদি ওয়ার্ড করে দেন তখন এটাকে ওয়ার্ড আকারে আসবে। এবং ওয়ার্ড আকারে যদি অনেক সময় দেওয়ার পরে ওয়ার্ড আকারে আসে না, তখন করার উপায়টা হইতেছে যে এখান থেকে যে ওয়ার্ড বায়াসটা আছে এটা আপনার ঠিক করে নিতে হবে। এটা আপনি একটু স্লাইড ডাউন স্লাইড আপ করে ঠিক করে নেবেন। যখন দেখবেন যে যেই জায়গাটাতে এসে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেট হইতেছে তখন ওটা আপনি ওইরকম রাখবেন। আর লাইন বায়াস হইতেছে যে আপনার যদি 4-5টা লাইন একসাথে থাকে, কয়টা লাইন আপনি একসাথে আনতে চান ওইটা আপনার এখানে এটা মেনটেন করে। আচ্ছা, টেক্সট অ্যানিমেটরের সকল হিসাব ক্লোজ হয়ে গেল। এরপর দেখি এরপরের সিকোয়েন্সটা কিরকম আছে। তো এই জিনিসটা দেখেন, এইখানে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটাতে আমি অ্যানিমেট করে আনছি এবং আমি যদি আপনাদেরকে দেখাই এই সিকোয়েন্সটাতে, এইখানে এই জায়গাতে দেখেন এই জিনিসটা আমার এরকম করে আমি জুম আউট করছি ফার্স্ট, দেন আমার এটা আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেছি। ডান দিক থেকে বাম দিকে যে নিয়ে গেছি এটা কিন্তু আমার একটা ট্রানজিশনের মতো ছিল। সো এইটা আমি করছি আমার মেইন কম্পোজিশনে, যে এখানে আমার কি ফ্রেম বসানো আছে অনেকগুলি, দেখেন এই জায়গাতে এই কি ফ্রেমগুলিতে আমি পজিশনের উপরে বসায় ট্রানজিশনের মতো এখানে ক্রিয়েট করছি। তার আগে কিন্তু আমার এটা এরকম একটা ভিডিও ছিল এবং ভিডিওর উপরে দেখেন এখানে টেক্সট বসানো আছে। যে টেক্সটটা হলো যে এই টেক্সটগুলি, এই টেক্সটটা এবং এই টেক্সটটা। সো এইটা কিন্তু আমার এইখানে বসানো আছে। কোথায়? এইখানে বসানো আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো পরের সিকোয়েন্সটাতে কি আছে দেখি। পরের সিকোয়েন্সে আমার এইখানে যে আচ্ছা এটা হলো ডান দিক থেকে আসতেছে। সো এটাও একই। আমার এই যে ইমেজটা আছে, এই ইমেজটাতে আমি 2টা কাজ করছি। একটা হইলো আমি এইখানে একটা ইমেজ নিছি, যেমন এইখান থেকে যদি আমি সিডনি সোইনির ইমেজটা নিই, এখানে দেখেন এই সিডনি সোইনির ইমেজের উপরে আমি যেভাবে অ্যানিমেট করা তো আর আপনাদের দেখাইতে হবে না, আমি জাস্ট দেখাই দিতেছি যে আপনি আমার যে শ্যাডোটা আছে ওইটা আমি কিভাবে কাস্ট করছি। তো এইখানে ইমেজটা আপনি ইচ্ছা মতো সাইজ করে নেবেন যতটুকু মনে হয়। নেওয়ার পরে এখানে আপনারা একটা টিন্ট ইফেক্ট দিবেন। সো টিন্ট ইফেক্ট দিলে ওটা সাদা কালো হয়ে গেল। এখন আপনার এখানে দিতে হবে শ্যাডো। সো এখানে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডো দিয়ে দিবেন এখানে। সো ড্রপ শ্যাডো দেওয়ার পরে এখানে দেখেন শ্যাডো কাস্ট হয়ে যাবে এবং আপনি যদি ইফেক্ট কন্ট্রোলে যান, শ্যাডো এখানে কাস্ট করে নিতে চাইলে ডিফারেন্টভাবে আপনি ওইটাও করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে চাইলে। সো আমি কাস্টমাইজ ম্যাক্সিমাম টাইম করি না, কারণ হলো শ্যাডো দিলে অটোমেটিক্যালি শ্যাডোটা চলে আসে মোটামুটি একটা ডিফল্ট সেটিংসে। সো এই জন্য আমি আর খুব বেশি ওটা নিয়ে নাড়াচাড়া করি না। এরপরে আমি যদি চতুর্থ সিকোয়েন্সে আসি, দেখেন এইখানে যে জিনিসটা আসছে সেটা হলো যে এই জিনিসটা চোখের এটা
ওইটা হইতেছে আমি আনছি একটা ভিডিও দিয়ে। আমি যদি এইখানে সিকোয়েন্সে আসি, ভিডিওটা কোথায়, এই যে এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসছি এবং এই ভিডিওটা এখান থেকে আমি কেটে ফেলবো এই জায়গাটা, এবং আমার যে ভিডিওটা আছে এটাকে আমার ফিট টু ফ্রেম করে দিলাম, একদম ডিফল্ট একটা সাইজে যেন চলে আসে। এরপরে আমার এই ভিডিওটার উপরে একটা আমার কি বসাইতে হবে, কালার কি। এই কালার কিটা নিয়ে এসে ভিডিওর উপরে দিলাম এবং এইখানে ইফেক্টে যে এই কালারটা ধরে এইখানে আমি এটাকে করলাম। তারপরে আমার এই যে কালার টলারেন্স যেটা আছে এটা একটু করে দিলে আমার এটা ধীরে ধীরে পেছন থেকে চলে যাবে। এবারে দেখি যে জিনিসটা ঠিক আছে কিনা, জুম করে, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। তো এখন এটা আপনার নিজের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, আপনি হচ্ছে কতখানি কোন জায়গায় কতটুকু গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে, কালার টলারেন্সটা কম বেশি করে নিয়ে ওটা হচ্ছে আপনার ঠিক করে নিতে হয়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে কালার টলারেন্স দিয়ে হয় না, তখন আপনার যেটা করতে হবে যে এইখান থেকে আপনার হইতেছে আল্ট্রা কি নামের একটা কি আছে, ওইটা বসাইতে হয়। সো আল্ট্রা কি দিয়েও করা যায়। আল্ট্রা কি দিলে এইখান থেকে আমার হচ্ছে এই কালার কি যেটা আছে এখান থেকে এটা সরাই ফেলে অটোমেটিক সরে যায়, এবং এইখানে ম্যাট জেনারেশন আছে, এগুলো আপনি অনেক কিছু করতে পারবেন, বাট বেশি ক্ষেত্রে দরকার হয় না। এখান থেকে জাস্ট কি কালারটা রিমুভ করে দিলেই হয়ে যায়। আচ্ছা, এইটা গেল এই অবস্থায়। এরপর আমি এটাকে ফিট করি। ফিট করার পরে দেখেন আমি এই জায়গাতে এইখানে কিন্তু আমি টেক্সট বসাইছি এবং সেম টেক্সট অ্যানিমেট করছি ওই টেক্সট অ্যানিমেটর দিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাই দিলাম। তো এইটা গেল আমার সেকেন্ড ফ্রেমটা। এরপরে দেখি আমাদের আর কোনটা। তো এইটার মনে হয় না আমার আর আপনাদেরকে দেখায় দেওয়ার কিছু আছে, এই জিনিসটা। তবু আমি আপনাদেরকে দেখাই দিই এটা আপনি কিভাবে করবেন। এখান থেকে এটা করার উপায়টা হলো যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে আপনার এইভাবে, এবং এই রেক্ট্যাঙ্গেল শেপটা আপনি মাঝখান বরাবর আনবেন। আনার পরে এটা ব্ল্যাক কালার দিয়ে দিবেন। ব্ল্যাক কালার দেওয়ার পরে এইটার আপনার এই যে স্কেল যেটা আছে, এই স্কেলটার যে ইউনিফর্ম স্কেল এটা তুলে দিতে হবে। দেওয়ার পরে আপনার হচ্ছে ইন অ্যানিমেশনের জন্য এইটা এইখানে আপনি এরকম রাখবেন। স্কেল ওয়াইড আপনার আলাদা হয়ে গেছে আর স্কেল হাইট আপনার আলাদা হয়ে গেছে। সো হাইট যদি আপনি কম বেশি করেন আপনার উপরে নিচে যাবে। সো এটা না করে আমি যেটা করবো সেটা হলো ওয়াইডটা কম বেশি করবো। সো এখানে আমি 0 রাখবো শুরুতে, এবং একটু দূরের সামনে যে এটাকে আমি 100 করে দেবো, যাতে পারফেক্ট সাইজে চলে আসে, এরকম সাইজে চলে আসে। সো এখন দেখেন আমি যদি এখানে আসি, এরকম একটা চলে আসলো। আপনি যদি স্মুথ করতে চান এখান থেকে এই দুটাকে ধরে ড্র্যাগ ডাউন করে আপনি জাস্ট একটাকে আগে ইজ আউট করে নেয়, একটাকে আগে ইজ ইন করে নেয়। এরপরে জাস্ট এখান থেকে ধরে হালকা একটু এরকম করে দিলে ওটা একটু আর কি স্মুথ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এরপরে আপনি যদি চান ইমেজ বসাবেন এর উপরে, এখান থেকে জাস্ট ধরে ড্র্যাগ করে এনে আমি এটা বসা দিচ্ছি যে এরকম একটা ইমেজ আপনি এখানে বসায় ফেলবেন, মানে আপনার এই যে থেকে এই সুনির যে আছে এখান থেকে একটা ইমেজ এনে এখানে বসায় ফেলবেন। এরপরে এটাকে জাস্ট একটু সাইজ করতে হবে। সো আপনি এখানে এটা ক্লিক করার পরে সিলেক্ট রাখার পরে আপনি জাস্ট এখান থেকে এটা নিচে যাবেন এবং এটা মাঝখানে নিয়ে আসবেন এবং এটা একটু বড় করতে হবে এরকম। আর এটাকে আপনি অ্যানিমেট করতে পারেন হইতেছে যে শুরুতে আমার কিছুক্ষণ পরে এই জায়গায় থাকবে, এইখানে এরকম থাকবে, পজিশন স্কেল বসায় দিলাম এবং এই জায়গাতে এটা আমার এই জায়গায় থাকবে। সো আমি যদি আসি এখন দেখেন এরকম সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। আর আপনি যদি চান যে একটু স্মুথ করবেন, ওই তো আপনার ইজ ইন ইজ আউট করতে হবে। এরপরে আমরা পরের ফ্রেমে যাব। পরের ফ্রেমে এই জিনিসটা আমি কিভাবে করছি এটা আপনাদের একটু শিখতে হতে পারে, কারণ অনেক সময় এই জিনিসটা হইতেছে যে মানে ফ্রেমের ভেতরে আসে না। আচ্ছা, তো সবার আগে আমি এখান থেকে সুনির ইয়াটাতে আসতেছি, ফোল্ডারটাতে, এবং দেখেন এই জায়গাতে আমার মোবাইল ফোনের এটা আছে, এইটা আমি এখানে নিয়ে আসলাম। মোবাইল ফোনের এটা এই তো জুম আউট করে ফেললাম। এরপরে এটাকে আমি 25% জুম করবো এজগুলো ঠিক মতো আসতেছে কিনা দেখার জন্য। এরপরে আমার যেটা করতে হবে, এই ফোনের যে লেয়ার, এই ফোনের লেয়ারের নিচে আমার একটা ভিডিও রাখতে হবে। সো আমি এখানে একটা ভিডিও রাখবো, এই ভিডিওটা সুনির এই ভিডিওটা আমি এখানে রাখবো, এবং এটাকে আমার যেটা করতে হবে সেটা হলো স্কেল ইউনিফর্ম করে এটাকে ফিট টু স্ক্রিন করে দিয়ে আগে ফিট টু ফ্রেম করলাম, এবং এটারে আমার জুম আউট করতে হবে হালকা। আমি জুম আউট করব এই পর্যন্ত, দেখবো যে ভিডিও আমার সব কিছু ঠিক মতো এজগুলো মিলতেছে কিনা। তো দেখেন আমার সাইডের এজগুলি মিলছে, উপরেরটা মিলে নাই। সো আমি পজিশনটা একটু উপরে নিয়ে যেয়ে দিব এবং দেখবো যে সব কিছু ঠিকঠাক ওকে আছে নাকি। এরপরে দেখেন আমার যেটা সমস্যা সেটা হলো যে আমার সাইডের যে এজগুলি, এই এজগুলি কিন্তু আমার হচ্ছে মানে হাইড হয়ে যায় নাই। সো এই হাইড যেহেতু হয় নাই, এটাকে হাইড করার উপায়টা কি? এটাকে হাইড করার উপায়টা হলো যে আপনার এইখান থেকে একটা ইফেক্ট আছে রাফ এন্ড এজেস। সো রাফ এন্ড এজেসের আমার হইতেছে প্রিসেট বানানো আছে, আমি বানাই রাখছি যাতে করে আমার এজগুলি রাউন্ড করতে পারি আমি। সো এই রাফ এন্ড এজেসের যে এটা আমি এখান থেকে দিয়ে দিব। আমার দেখেন অটোমেটিক্যালি কিছু হালকা একটু এজ
রাউন্ডেড হয়ে গেছে। আর একটু রাউন্ডেড করার জন্য আমি যেটা করব সেটা হলো যে বর্ডারটা আমি একটু ধরে আর একটু মুভ করে দিব। সো এখন দেখেন আমার কিন্তু পুরা ভিডিওটা অটোমেটিক্যালি ফোনের সাথে একদম কাভার হয়ে গেছে। এখন আর সাইডে উপরে নিচে কোনো রকমের নাই, দেখেন কোনো রকমের কোনো সমস্যা নাই। আচ্ছা, হালকা একটু লাল দেখা যাচ্ছে। সো এটা করার জন্য আমার শার্পনেসটা একটু দেখেন, এখন আর লাল দাগটাও নাই সাইডে, একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। তো এই জিনিসটা আপনি এভাবে করতে পারেন। এবং আপনি রাফ এন্ড এজেসের এখান থেকে পিসেটটা একটু দেখে নেন, এখান থেকে রাফ এন্ড কালার দিয়ে রাখবেন। আমি এজ কালার লাল দিয়ে রাখছি, এজ কালার লাল না দিলেও সমস্যা নাই যদি আপনি বর্ডার অ্যাড করতে না চান ভিডিওতে। সো আপনি কাট দিয়ে দিতে পারেন, কাট দিলে আপনার একদম কাট হয়ে থাকবে, কোনো বর্ডার থাকবে না। যেমন আমি যদি এটা লেয়ারটা বন্ধ করি, আপনি দেখেন আমি যদি এখান থেকে রাফ এন্ড কালার দিয়ে রাখি, আমার সাইডে একটা হালকা থিন লাইন এসে আছে। যেমন আমি যদি এটা কমায় ফেলি, আচ্ছা এটাকে আমি একটু কমায় ফেলি, 109 পরে করে দেওয়া যাবে, দেখেন একটা লাল কালার আসতেছে। সো এটাকে যদি আমি কাট করে ফেলি, এই লাল কালারটা থাকে না, একদম কাট হয়ে যায়। সো আমি কোনটা নর্মালি করলাম, এটা 109 ছিল এবং এটাকে রাফ এন্ড কালার ছিল। সো রাফ এন্ড কালার দিলে হালকা একটু কালার আসে, আপনি কাট দিয়ে রাখবেন, তাইলে আর কালার আসবে না সাইডে। আর এগুলান একটু আমি যে সেটিংটা করে নিয়েছি এই সেটিংটার আশেপাশে একটু হালকা নড়াচড়া করবেন, কিন্তু আপনি কখনোই কয়েকটা জিনিস নড়াচড়া করবেন না। সেটা হলো ফ্র্যাক্টাল ইনফ্লুয়েন্স, আপনার হইতেছে স্ক্র্যাচ হোয়াইট অ্যান্ড হাইট, আর হইতেছে আপনার এই অফসেট টলারেন্স। এই দুইটা জিনিস কখনো আর বাকিগুলো কোনো কিছু করার দরকার নেই। আপনি জাস্ট 3টা জিনিস নিয়ে কাজ করবেন, এই বর্ডার, এর শার্পনেস, আর হইতেছে আপনার স্কেল, এই 3টা জিনিস নিয়ে। সো এখন দিয়ে দেই, ফোনটা চলে আসলো, এটা গেল এই জায়গায়। এরপর এই দুটাকে আমার নেস্ট করতে হবে। আমি নেস্ট করে ফেললাম। নেস্ট করার পরে আমার এই দুটাকে অ্যানিমেট করতে হবে। সো আমি অ্যানিমেট করতে পারি যে জুম ইন। আমার দেখেন এই জায়গাতে এটা কিন্তু একটু জুম ইন হয়ে আসতেছিল, দেখেন জুম আউট হয়ে যাচ্ছিল। শুরুতে একটু বড় ছিল, এটা এরকম ছিল, পরে আমি এটাকে হালকা একটু জুম আউট করে ফেলছি, করে ছোট করে ফেলছি, এরকম ছোট করে ফেলছি। এরপরে আমার যে এখান থেকে দেখেন সাইডে আমার যে এই কোনায় যে এইগুলি আছে, এইগুলা তো অ্যানিমেট করা খুব সহজ। আপনি জাস্ট এইখানে রাখবেন পজিশনটা, একটা দেখাই দিতেছি আমি আপনাদেরকে, বাকিগুলো এমনি থেকে আপনি দেখতে পারবেন। সো এইটা আমি দেখাই দিই আপনাদেরকে। আমি এটা নিয়ে আসলাম এবং এটার উপরে আমার দেখেন যেহেতু এটা একটা অন্য রকমের কালার হয়ে গেছে, সো আমার এখান থেকে এটাকে টিন্ট কালার দিতে হবে এই জায়গাতে। তো এই জায়গায় আমি যদি এখানে এসে টিন্ট কালারটা ফেলি, টিন্ট আমার অটোমেটিক্যালি দেখেন এই জায়গাটা একটু তো এটা গ্রে হয়ে আছে, সো গ্রে একটু ব্ল্যাকের দিকে চলে যায়। সো এই ব্ল্যাকটা আমার একটু চেঞ্জ করে ফেলতে, ব্ল্যাক তো ব্ল্যাকই আছে, আমার এই হোয়াইটটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিতে হবে, তাহলে ওটাও আরও ব্ল্যাক হয়ে যাবে। সো এবার এটার আমি পজিশনটা চেঞ্জ করব, পজিশনটা চেঞ্জ করে আমি এই জায়গায় নিয়ে যাব, নিয়ে আসলাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এটাকে আমার অ্যানিমেট করতে হবে। অ্যানিমেট করার জন্য আমি যেটা করব সেটা হলো যে আমার যে রোটেশনটা আছে ওটা একটু মুভ করাইতে হবে। মুভ করার আমি হইতেছে এটা একটু হালকা এরকম দিয়ে রাখলাম, এটা ফোনের পেছনে ঘুরুক, সমস্যা নেই। এরপরে দেখেন এটা কিন্তু আমার একদম প্লে করি আমি, এটা কিন্তু সুন্দরভাবে ঘুরতেছে। সো এইখানে দেখেন আমার কিন্তু একটু এই জিনিসটাতে একটু ব্লার আছে। সো এই ব্লারটা আপনি কীভাবে আনবেন, এইখানে আপনার হচ্ছে একটা গসিয়ান ব্লার, কোথায় এই গসিয়ান ব্লারটা এনে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি কী ব্যাপার, ওটা আমি এতে দিচ্ছি। আচ্ছা, এই গসিয়ান ব্লারটা এনে আপনার যে এই লেয়ার ওইটার উপরে দিতে হবে, ফুলের লেয়ারটা। ওই ফুলের লেয়ারের উপরটা দিলে আপনার এখান থেকে আপনি জাস্ট একটু বাড়াই নেবেন, কমাই নেবেন, তাহলে দেখেন এটা ব্লার হয়ে গেল। এখন এটা ব্লার হয়ে ঘুরতে থাকবে, দেখেন ব্লার হয়ে ঘুরতেছে। নিচে দিলে আপনি নিচেও সেমভাবে করতে পারেন, পজিশনটা চেঞ্জ করলেই হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সিকোয়েন্সে যাব, দেখি। সো আমি আর মনে করি আশা করতেছি যে এই সিকোয়েন্সটা কোনটা, এই সিকোয়েন্সটা আপনার বোঝার কোনো কিছুই নাই, কারণ এই সিকোয়েন্সটা আমি কিছুক্ষণ আগে আপনার শেপ দিয়ে বুঝাই দিলাম। জাস্ট নেস্টিং করে দুইটা একসাথে অ্যানিমেট করবেন, এই আর টেক্সট তো বলে দিলাম কীভাবে অ্যানিমেট করবেন। আচ্ছা, এরপরের সিকোয়েন্স এইটা একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা আমি এখানে রাখছি। আর এই যে এজগুলি রাউন্ড কীভাবে করা আছে ওটা তো দেখাই দিলাম, আর টেক্সট তো অনেক আগেই দেখাই দিচ্ছি। এরপরে এইটা যেটা আছে, এই জিনিসটা, এই ওয়ার্ড প্লে যেটা সাইডে একটা শেপ দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা শেপ। এই শেপটা আমি এইখানে দেওয়ার কথা আছে, থাকার কথা। ডটেড রেক্টেঙ্গেল শেপটা আছে, এটা আপনি একটু জাস্ট জুম আউট করে ফেলবেন এই জায়গাতে। এবং এটা যেটা করবেন সেটা হইতেছে যে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ক্লিক করলে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাবে। সো এই অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করবেন, মুভ করে আপনার যে ইটা আছে, শেপটা আছে, এই শেপের একদম ওই উপরের কোণা বরাবর নিয়ে আসবেন এই অ্যাঙ্কর পয়েন্টটা। এই তো হয়ে গেল। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে এটাকে এবার মাঝ বরাবর নিয়ে আসবেন। এইখানে আমি যেটা করব সেটা হলো আমার এখন এখানে স্কেলিংটা নিয়ে কাজ করতে হবে। আমি জাস্ট স্কেলটা এখানে 0 রাখবো বা 19 রাখবো, বা একটু হালকা এরকম রাখবো 5, এবং এখানে এসে আমি এটাকে 19 করে দিব, 19 করে দিলাম। এখন দেখেন আমি যদি নিয়ে আসি, এটা এই সাইড থেকে আমার
বড় হইতেছে। যখন বড় প্রায় হইতে শুরু করছে, অনেকখানি হয়ে গেছে, ওই জায়গায় আমার এখানে একটা টেক্সট বসাইতে হবে। সো এই টেক্সটটা আমি এখানে আপনাদেরকে জাস্ট লিখে দিয়ে দিই। ধরেন এরকম একটা টেক্সট, কি ব্যাপার, আমি যদি একটা এখানে টেক্সট বসাই, এই টেক্সটটা আমি এখানে বসাই ফেললাম এবং এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর নিয়ে আসলাম এবং আমি চাই যে আমার এই টেক্সটটা এখান থেকে অ্যানিমেট হবে, এটা যতখানি বড় হয়ে গেছে। সো এটা আমি হালকা একটু পজিশন রাখবো এবং এইখানে আমার হচ্ছে রোটেশন অপটাসিটি, এই অপটাসিটিতে আমি এখানে রাখবো এবং শুরুতে আমার এটা 0 থাকবে এবং পজিশনটা আমি এটা নিচে নিয়ে যাবো একটু হালকা, এখান থেকে উঠবে। আচ্ছা, সো এবার দেখি জিনিসটা কীরকম আসছে। সো এটা আরেকটু সামনে দেওয়া যাইতে পারে, সামনে দিলাম এবং পজিশনটা আমি একটু উপরে তুললাম, আমি একটু হালকা উপরে তুলবো যাতে করে দেখে জিনিসটা বোঝা না যায়। হ্যাঁ, একদম পারফেক্ট আসছে এবার মোটামুটি, এই তো চলে আসছে। সো এইভাবে আপনাদের অ্যানিমেশন দিতে হবে এগুলাতে আর কি। আচ্ছা, এরপরে আমরা পরের সিকোয়েন্সটা দেখি। আচ্ছা, ওই জিনিস আমি আপনাদেরকে যেটা দেখাইলাম, টেক্সট, ফোন আর সাইডে এই দুইটা জিনিস। আচ্ছা, এরপরে আমি হতেছে এইটা করছি, এই শেপ আর হলো টেক্সটটা। তো এই দুইটা জিনিস, এইটা আমি কিভাবে করছি এটা আমি আপনাদেরকে দেখাই দিই, আপনাদের ইজি হবে জিনিসটা। এইগুলা আমি ক্রিয়েট করে ফেলছি, এগুলো ডিলিট করে দিই, এগুলোর কোনো কাজ নাই। তো এই জিনিসটা আপনি করবেন হতেছে আপনার একটা শেপ নিতে হবে। এই শেপটা আপনি এখান থেকে এবার আবার নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনার যেটা করতে হবে, এইখানে দেখেন আমি যে এই যে রাউন্ড কর্নার আছে, এই রাউন্ড কর্নারটা একদম ম্যাক্স করে দিবেন যতখানি করা যায়, যতক্ষণ একদম এই সাইডটা একবারে এরকম রাউন্ড হয়ে গেছে। করে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে এখান থেকে করে দিলেই এটা রাউন্ড হয়ে যাবে। যাওয়ার পরে আপনি জাস্ট এটাকে মাঝখানে আনবেন। কালার আপনি যেরকম দিতে চান ওরকম দিতে পারেন। আমি জাস্ট গ্রে দিছিলাম, গ্রে দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই। গ্রে দিছি, গ্রে দেওয়ার পর আমি একটা এখানে টেক্সট নিছি, টেক্সট নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এইটাকে আমার এটার সাথে ম্যাচ করে মাঝখান বরাবর রাখবো। তো মাঝখানে রাখার পরে আমি জাস্ট এই দুটাকে নেস্ট করে দেবো। আপনি যদি চান যে দুইটাকে আলাদা আলাদাভাবে অ্যানিমেট করবেন সেটাও পারবেন, কোনো ব্যাপার না। আপনি এই মাছটাকে আলাদা, আমি যেভাবে আলাদাভাবে যে এখানে ইউনিফর্ম স্কেল তুলে দিয়ে অ্যানিমেট করি, ওইটাও আপনি করে নিতে পারেন। বা আমার মতো এইখানে আমি যেটা করছি যে শুরু থেকে জুম হয়ে আসতেছে, জুম ইন হয়ে, ওটাও আপনি করতে পারেন। জাস্ট এখান থেকে স্কেলে যে অ্যানিমেট করলেই হবে। আচ্ছা, এরপরে আমরা পরের সিকোয়েন্সটা দেখি। এরপরের সিকোয়েন্সটাতে একটা পয়সা, এই পয়সাটা হইতেছে আমি হচ্ছে একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করছি। ওইটা করার পরে জাস্ট গ্রিন স্ক্রিন রিমুভ করে দিয়েছি। যেমনটা আমি এই চোখের বেলাতে গ্রিন স্ক্রিনটা রিমুভ করছি, সেমভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করছি এবং গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে টেক্সটটা এইখানে যেরকম ঘুরতেছিল ওই রকমই রাখছি। আর পেছনে এটার একটা হচ্ছে গ্রিড ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল। যেমন আমি যদি এখানে আসি, এই গ্রিড ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে নেবেন, ডটেড গ্রিড স্কোয়ার না, ডটেড গ্রিড ব্যাকগ্রাউন্ড, এটা তো হাফ টোন না, এটাই মনে হয়। আচ্ছা, সো এটার একটু স্কেলটা আপনার পরিবর্তন করতে হবে, ছোট করে দিতে হবে, ছোট করে দিবেন। এরপরে আপনার ওই ভিডিওটা এনে ওটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিলে ঘুরতে থাকবে। আর এখানে টেক্সট তো আমি দেখাই দিছি অনেক আগে, আবার এই যে টেক্সট আবার চলে আসলো সাইড থেকে। এরপরে এটাও একটা গ্রিন স্ক্রিন, আমি ডাউনলোড করে আনছিলাম, ওইটা আপনাদের এখানে ভিডিওতে দেওয়া থাকবে, অথবা আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। ক্যালেন্ডার গ্রিন স্ক্রিন লিখলে আপনার চলে আসবে। এরপরে আমি আবার এখানে এই ভিডিওটা নিয়ে আসছি, ওই ভিডিওটার পরের অংশটা আর কি, সুন্নি সৈনির এনে রাখছি আর টেক্সট। তারপরে এটা জুম করছি, করে আমি এই জায়গা থেকে অ্যানিমেট করে এই জায়গায় আনছি। এরপরে আমি এখানে যে টেক্সটটা এই নিচে, এখানে কিন্তু নিচে টেক্সটটা নাই, পরে আমি যখন জুম করছি তখন এখান থেকে নিচে টেক্সটটা অ্যাড করে দিচ্ছি আর কি। সবগুলির আমি কিন্তু পরে নেস্ট করছি। এইগুলা এইখানে দেখেন, এই নেস্টের সিকোয়েন্সের ভিতরে আমার কিন্তু সব একটার পর একটা সাজানো আছে। সাজানোর পরে আমি কিন্তু ওই কালার মেটটা ঠিক নিচে রেখে বাকি যতগুলি আছে সবগুলারে নেস্টিং করছি। এখানে নেস্টিং করার পরে এখানে আমি এই নেস্টেড সিকোয়েন্স যেটা আছে এইগুলারে আমি হইতেছে অ্যানিমেট করে আপনার হইতেছে এই ট্রানজিশন দিছি। এইখান থেকে দেখেন পজিশন চেঞ্জ হয়ে যাবে, আবার এখান থেকে পজিশন চেঞ্জ হয়ে এটা আসবে। এভাবে আমি অ্যানিমেট করছি আর কি, এটা ওই ট্রানজিশন দিছি। বাকি থাকে সাউন্ড ইফেক্ট। আমি যখন পজিশনে যে এইগুলার এক একটা করে সাবজেক্ট আমার আসছে, ওইগুলাতে আমি আমার মনের মতো সাউন্ড ইফেক্ট বসাইছি এবং ট্রানজিশনের সময়ও সাউন্ড ইফেক্ট বসাইছি। যখন যেটা লাগছে সাউন্ড ইফেক্ট আমি বাইরে এনে বসাই ফেলছি। তো আপনারা সাউন্ড ইফেক্ট হইতেছে আমার ভিডিওতে কখন কোনটা বসানো আছে এগুলো আপনি দেখে দেখে বসায় ফেলতে পারবেন আর কি, কোনটা কোন সাউন্ড ইফেক্ট। আর যারা ভিডিও এডিট করেন, সাউন্ড ইফেক্টের প্যাক তো আছেই আপনাদের কাছে, আর যদি না থাকে আমাকে জানায়েন, সাউন্ড ইফেক্টের প্যাক আমি আপনাদেরকে আমারটা দিয়ে দিব। এই ছিল আজকের এই ভিডিওটা, কিভাবে আমি আমার প্রিমিয়ার প্রোতে সিডনি সোয়েনের এই রিলটা ক্রিয়েট করছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।